হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ। তো আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যে হরিনাম মহামন্ত্রকে বাদ দিয়ে কি অন্য কোনো মন্ত্র দ্বারা সিদ্ধি লাভ হবে। দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। হরিনামকে বাদ দিয়ে কখনোই অন্য কোনো মন্ত্রকে আশ্রয় গ্রহণ করলে সিদ্ধি লাভ হইবে না। জগৎগুরু শিল প্রভুপাদজি, সমস্ত গৌরীয় গুরু মহাজন, সর্বোপরি বিভিন্ন শাস্ত্র, ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা, বেদান্ত সূত্র, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, সমস্ত সিদ্ধান্ত, সমস্ত শাস্ত্রের এই সিদ্ধান্ত যে কলিযুগে মহামন্ত্রকে বাদ দিয়ে অন্য কোনো মন্ত্র আশ্রয় গ্রহণ করলে সিদ্ধি লাভ হইবে না। তো এর কী কারণ না, শাস্ত্র মত অনুযায়ী বলা হচ্ছে, বিভিন্ন গৌরীয় মহাজনরা বলছেন যে 4টি যুগ রয়েছে: সত্যকেতা, দাপর, কলি। সত্য যুগের যুগ ধর্ম হচ্ছে ধ্যান, কেতায় যেমন যাগযজ্ঞ, দাপরে অর্চন বিধি, মূর্তি পূজা। কলি যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তো সেইভাবেই 4টি যুগে 4টি মন্ত্র রয়েছে। যেমন সত্যযুগের মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। কেতায় হচ্ছে ভগবান রামের মন্ত্র, জয় শ্রীরাম। দাপরে মন্ত্র হচ্ছে হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আর কলি যুগ মন্ত্র হচ্ছে এই মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন এই মহামন্ত্রকে বাদ দিয়ে যদি আমরা এই কলিযুগে সত্যযুগে যদি ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করি বা রাম নাম জপ করি, যে যুগেরই মন্ত্র জপ করি না কেন, আমাদের হয়তো মুক্তি হতে পারে, কিন্তু সিদ্ধি হবে, অর্থাৎ রাধা কৃষ্ণের যে কৃষ্ণ প্রেম সেটা আমরা অর্জন করতে পারব। তাই কলিযুগে যুগ মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। সারা বিশ্বের এমন কোনো উৎকৃষ্ট ভগবানের সেবক বা আচার্যদেব, যিনি যদি এই মতটিকে খণ্ডন করে বলেন যে না, আমার গুরু দেওয়া প্রদত্ত বীজ মন্ত্র তোমাকে দান করলাম, এই বীজ মন্ত্র যাজন করলেই তোমার সিদ্ধি লাভ হবে, তাহলে জানবেন যে না, এটা শাস্ত্র বিরোধী মত। গুরু প্রদত্ত বীজ মন্ত্র দ্বারা কখনোই এই জন্ম মৃত্যু জরাবিধির হাত থেকে নিষ্কৃতি লাভ হয় না। মহামন্ত্রকে বাদ দিয়ে কোনো মন্ত্র দ্বারাই কিন্তু সিদ্ধি লাভ সম্ভব নয়। জন্ম মৃত্যু জরাবিধির হাত থেকে নিষ্কৃতি লাভই সম্ভব নয়, অর্থাৎ মোক্ষ লাভ। কৃষ্ণ প্রেম তো দূরস্থ। তাই বিভিন্ন শাস্ত্র সিদ্ধান্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন মহাজনরা যে কলিযুগে যুগ মন্ত্র হচ্ছে এই মহামন্ত্র। এখন ভারতবর্ষে আরও বিভিন্ন পরম্পরা রয়েছে, বিশেষ করে বৃন্দাবনের কিছু পরম্পরা রয়েছে, তারা রাধারানীর পরম্পরা বলে খ্যাত। যেমন বৃন্দাবনের একজন খুবই উৎকৃষ্ট মহাজন রয়েছেন আচার্যদেব, প্রেমানন্দ মহারাজ। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রেমানন্দ মহারাজকে বিশেষ শ্রদ্ধা করি
ওনার জীবনযাত্রা সত্যি একজন গুরুত্বপূর্ণ আচার্যদেবের মতো, উনি উৎকৃষ্ট স্তরে একজন ভক্ত। কিন্তু সর্বোপরি গৌরাঙ্গ মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান, এবং সর্বস্বামী নামাচার্য হরিদাস ঠাকুর এবং রামানন্দ রায়, সর্বোপরি জগৎগুরু শ্রী প্রভুপাদজি, এনারা এই মহামন্ত্র যাজন করারই বিধান দিয়েছে। কেন? এটাই কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত। তাহলে এখন যদি কেউ রাধা রাধা জপ করে, সেটা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত নয়। কলিযুগের মান অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত কিন্তু রাধা রাধা জপ করার বিধান দেয়নি। আর এই যে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের মধ্যেই তো রাধারানী রয়েছে। হরে শব্দ, হরে কৃষ্ণ মানে রাধারানী অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী। তাহলে আলাদা করে রাধারানীকে ডাকার অধিকার যোগ্যতা কলিযুগের জীবের নেই। তাই বিভিন্ন শাস্ত্র এবং মহাজনরা এই মহামন্ত্র যাজন করারই অধিকার বা যুগ মন্ত্র বলে এই মহামন্ত্রকে স্বীকৃতি দিয়েছে, এবং সেটাই আমাদের যাজন করা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যুক্তিগত। যদি আমরা সেটা না করি, তাহলে আমাদের কোনোভাবেই সিদ্ধি লাভ হবে না, অর্থাৎ কৃষ্ণপ্রেম আমরা লাভ করতে পারবো না। এটাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। এটা কোনো আমার নিজস্ব মত নয়, আমি আমার নিজস্ব কথা বলছি না, আমি আমার জগৎগুরু শ্রী প্রভুপাদজি এবং সমস্ত পূর্ববর্তী মহাজনদের কথা বলছি, এবং সর্বোপরি বিভিন্ন শাস্ত্রের কথা আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনারা সকলেই মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করুন, মহামন্ত্রকেই যাজন করুন, তাহলেই আপনাদের মঙ্গল সম্ভব, অন্যথা মঙ্গল হইবে না। এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ।